এটা অনেক গর্বের বিষয়। আমাদের ছেলেরা বারবার বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। আমরা অন্য কোনো দিক দিয়েও চ্যাম্পিয়ন না হতে পারলেও এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা বারবার কোরআন প্রতিযোগিতায় প্রথম অর্জন করতে পারি। এটা আমাদের পুরো বাংলাদেশিদের বিজয়, পুরো মুসলিম উম্মার বিজয়, এবং আমরা আশা করি যেন আমাদের এই ছেলেদের এই এই অর্জন যেন অব্যাহত থাকে এবং আগামীতে আরও ভালো করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বিজয়। এই বিজয় আমার ছেলের না, আমাদের ছেলেদের না, এই বিজয় বাংলাদেশের বিজয়। কারণ সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে উঁচিয়ে তোলার একটা বিজয় হচ্ছে এটা। যেই ধারাবাহিকতা তারা বাংলাদেশের হাফেজরা বজায় রাখতেছেন, একের পর এক বিশ্ব জয় করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরতেছেন তারা, এটা অনেক বড় একটা অর্জন সারা বাংলাদেশের মানুষের জন্য। তো এই অর্জনটাকে ধরে রাখা দরকার। এই ছেলেগুলোকে ভালো করে পড়ালেখা করে, এদের মূল্যায়ন করে, এদের পৃষ্ঠপোষকতা করে এদেরকে অনেক দূর নিয়ে যাওয়া দরকার। কোরআন তেলাওয়াতের এই অঙ্গনে বাংলাদেশ বহুবার বহু দেশে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, প্রথম স্থান, দ্বিতীয় স্থান। শুধু এই 24 সালেই বেশ কয়েকবার বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। এই জন্যে এইটা শুধু আমাদের এই শুধু হুজুরদের এই গর্ব না, এটা সারা বাংলাদেশের প্রতিটা 18 কোটি 20 কোটি মানুষের গর্বের বিষয়। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হাফেজদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, দরকার করা উচিত, কিন্তু আমরা সেভাবে এই হাফেজ সাহেবদেরকে ওইভাবে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা বা মূল্যায়ন করতে আমরা দেখি না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত কেউ যদি কোনো সংস্থায় এই বিশ্ববিজয় করে না, শুধু সামান্য একটা ট্রফি যদি নিয়ে আসে, সামান্য একটা প্রিমিয়ার লিগের যদি একটা ট্রফি নিয়ে আসে, সারা পৃথিবী কাঁপায় ফেলে, তার জন্য বাড়ি গাড়ি এটা সে সব কিছু হয়ে যায়। কিন্তু এটা বড় দুঃখজনক, কোরআনকে তারা এইভাবে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, কিন্তু তারা এইভাবে কোনো রাষ্ট্র, কোনো প্রশাসন, কোনো যারা ক্ষমতায় যারা আছেন, তারা এই বিশ্ববিজয় হাফেজদেরকে তারা ওইভাবে মূল্যায়ন করে থাকে না। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমি সারা পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছি, সামনে যেন আরও ভালো করতে পারি। আমি মার্কাজে ফাজিল কোরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসার ছাত্র। সবাই মা বাবা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও ভালো করতে পারি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মার্কাজে ফাজিল কোরআন আল ইসলামী ঢাকা। হাফেজ আনাস মাহফুজ সারা পৃথিবীতে কুয়েতে সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই অর্জন এটা শুধু আনাস মাহফুজের নয়, এই অর্জন শুধু তার শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামীর নয়, বরং এই অর্জন হচ্ছে আমাদের লাল সবুজের অর্জন। এই অর্জন 18 কোটি ইসলাম প্রিয়, কোরআন কোরআন প্রিয় ভাই বোনদের অর্জন। আমরা আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে আনাস মাহফুজ দোয়া চাবে এখন। এবং এখানে আমার পাশেই আছে আনাস মাহফুজের অন্যতম উস্তাদ, আন্তর্জাতিক হাফেজ মৌলানা কারি আবদুল্লাহ মামুন। আমিও আছি এবং ওর অনেক বন্ধু এখানে আছেন, ওর শিক্ষকবৃন্দ আছেন। আজকে আপনারা জানেন যে আনাস মাহফুজ সারা পৃথিবীতে হিফজুল কোরআন ছোট গ্রুপে প্রথম হয়েছে, এবং আরেকজন বন্ধু ও বাংলাদেশের আরেকটি অর্জন যে কেরাত গ্রুপে 3য় স্থান অধিকার করেছে।